দেখি। তা কি সুন্দর লাগছে তোকে। একখানা কথা শুধবো। সকালে মায়ের কথাগুলো সব শুনে নিয়েছিলিস না? শুনে রাখ, একখানা কথা কইছি। মায়ের কথায় অত নড়ে যাস নে। দেখিস নে আমাকে সারাদিন কত কথা শোনায়। তবে কি জানিস, এতকালে আমি বুঝেছি মানুষ হিসেবে তিনি মন্দ নন। শুধু আমাদেরই তিনি বোঝেননি, তেনার কাছে তেনার ব্যাটারাই সব। সেটাই তো স্বাভাবিক গো দিদি। মা হিসেবে তিনি তো তেনার ব্যাটারখানাই বুঝবেন, তাই না? কিন্তু আমি যে সবসময় তা মেনে নিতে পারিনি, তাই বোধহয় এত কষ্ট হয়। আসলে কি বলতো, তোর বড়টাও তো আমাকে বোঝেননি। জানিস, এই সংসারে আমার খুব একা একা লাগে রে। তবে টাউরপো কিন্তু তেমন দাঁড়ান নয়। এখনই তোকে চোখে হারাচ্ছে। টাউরের কাছে প্রার্থনা করি তোরা দুটি খুব সুখী হ। ছোট জায়ের জন্য দেখছি তোমার দরদ একদম উতলে উতলে উঠছে। আমার যে চতুর জীবনটা যেভাবে নষ্ট হয়ে যাচ্ছে সেটা কেউ একবারও দেখছে না। আচ্ছা দিদি, আমি একটিবার কি মাসিমণিদের পেন নাম করে আসি? পেন নাম করতে যাবি এত রাতে? কেন? এমনি। আমার তো আর মা নেই। আজ আমার জীবনের এত বড় দিন। মায়ের আশীর্বাদটুকু তো আর পাওয়া হলো না। তাই ভাবছিলাম মাসিমণিদের পায়ের ধুলো নিয়ে আসি গে। তা বেশ তো, চল চল। দিদি, আমি একাই যেতে পারবো। তুমি এখন বরং পরটা ওরের ঘরে যাও, নয়তো যদি পরে আবার অশান্তি বাঁধে। এই কদিনে বাড়ির অবস্থা কেনা বুঝে গেছিস, তাই নেই? ঠিক আছে, আমি যাই, গিয়ে দেখি তিনি কি করছেন। আমি সব সময় চাই তোরা দুটো খুব সুখী হ, খুব সুখী হ। মা সকালে যা কইলেন সব যেন মিছে হয় ঠাকুর, সব যেন মিছে হয়। যেদিন ওই মেয়ের জন্য চতুর জীবনখানা নষ্ট হয়ে যাবে না, সেদিন সবাই বুঝবে যে আমি ঠিক ছিলাম। একমাত্র বড় মাসিমণি কইতে পারবেন তিনি সকালবেলা কেন কথা কয়েছে। গুরুদেব কি তবে এ কথাই কয়ে গেছে? আমার জন্য তেনার পড়ান যাবে? না না, আমাকে সত্যিকারটা জানতেই হবে, জানতেই হবে।
যদুর জীবনখানা নষ্ট হয়ে যাবে না, সেদিন সবাই বুঝবে যে আমি ঠিক ছিল। আয় আয় যদু, বস। তোর মহেন দাদার ঘরে একটু বস দেখি। শোন যদু, তোর সাথে আমার একটা গোপন কথা আছে। গোপন কথা? তোমার গোপন কথা মানি তো সেই গান। দেখো মহেন দাদা, এই সবের মধ্যে কিন্তু আমি আর নেই। যদু, আমার কথাটা একবার শোন। দেখ, আমরা তোকে এ বাড়িতে জলসা বসাবো না, আমরা দুটিতে যাব দত্তবাড়ির নাট মন্দিরে। সেখানে কে আসছে জানিস? সেখানে আসছে মতিবাই আর সঙ্গে সরস্বতী বাই। আহা, কি গানের গলা, যেন পাখি শীষ দিচ্ছে রে। আর তুই যদি এই জলসায় যাস, তোর মন কিন্তু একেবারে ফুরফুরে হয়ে যাবে। হ্যাঁ, দোহাই তোমার মহেন দাদা, এসব এবার বন্ধ করো। দেখো, বাড়িতে দিদিমা নেই, আর ছোট মেসোবাবু যদি জানতে পারেন তাহলে কিন্তু উনি খুব রেগে যাবেন। বাড়িতে একখানা কাণ্ড ঘটে গেছে, তুমি তো সবটাই জানো মহেন দাদা। আহা যদু, তুই যদি সঙ্গে যাস কোনো সমস্যাই তো হবে না। জানি তোর আজকে ঘরে ঢোকার বড্ড তাড়া। তুই যদি অভিজ্ঞ মানুষের একখানা পরামর্শ নিস তাহলে বলি, বউকে যত অপেক্ষা করাবি বউ তোর তত বসে আসবে। নে চ, এখন চ, দত্তবাড়ির জলসায় যাই। সত্যি মহেন দাদা, তুমি আর বদলাবে না? না, সারাটা জীবন তুমি একই থেকে যাবে। তুই আমার কথা ছাড়, তুই যাবি কিনা বল। দেখ, আমি তো একা যেতেই পারি, কিন্তু একা গেলে মা আবার কান্নাকাটি করবে। আর তোর বউঠান, তাকে তো চিনিস। এই কথাখানা যদি তার কানে একবার পৌঁছয়, এই কথা সোজা চলে যাবে মেসোবাবুর কানে। আর বাবা মশাই, সেও আজকাল তার বৌমাকে বড্ড লাই দেয়। আচ্ছা মহেন দাদা, সবার যখন এত আপত্তি তখন নিজেকে একটু পাল্টাও না। দেখো, বৌঠানের মতন ভালো মানুষ পাওয়া যায় না। আর তুমি যদি নিজের স্ত্রীকে সম্মান না করো তাহলে কে করবে বলো তো? যদু দাদা, তুমি এখানে? আমাকে বড় বৌঠান পাঠালেন তোমাকে ঘরে ডেকে নিয়ে যাওয়ার জন্য। দেখলি তুই কেমন রসভঙ্গ করে, দেখলি তো? এই সমস্ত কিছু তোর বড় বৌঠান ইচ্ছে করে করে। আমি সব জানি, আমাকে ইচ্ছে করে জব্দ করার জন্য করে। মহেন দাদা, তুমি বৌঠানের বিষয়ে এমন করে কেন বলছো? যদু দাদা কি আজকের দিনে দেরি করে ঘরে ঢুকবে নাকি? আজ মেজ বৌঠান ঘরে অপেক্ষা করে আছে না? এলেন আর একজন। তোরা শুধু জ্ঞানই দিতে শিখেছিস, ঝুড়ি ঝুড়ি বিনে পয়সায় জ্ঞান। কত বড় আমি তোর থেকে জানিস? বড় দাদা যদি ছোট ভাইদেরকে ঠিকমতো শিক্ষা দিতে না পারে, তবে বড়কে কেউ বড়র মান দেয়নি। কে? কি বললে তুমি? তুমি আমার মান নিয়ে কথা বলছো? মহেন্দ্র আটার মান নিয়ে কথা বলছো তুমি? মহেন দাদা, তুমি একটু শান্ত হও দেখি। এইসব নিয়ে আর চেঁচামেচি করো না। বৌঠান, আমি এবার চাই। তার মানে তুই আমার সাথে দত্তবাড়ির জলসায় যাবি না? দত্তবাড়ি? কে যাবে দত্তবাড়িতে? আপনি এখন দত্তবাড়িতে যাচ্ছেন? ও বুঝেছি, আবার জলসা বসাতে যাচ্ছেন, তাই তো? আমি এক্ষুনি গিয়ে বাবা মশাইকে কইছি। বৌঠান, আপনি একটু শান্ত হন, আর কথা বাড়াবেন না। আপনি চলুন আমার সঙ্গে। বৌঠান, আপনি তো জানেন
মহেন দাদা অনেক কথাই বলে, সে সব কথা কাজে করে না। মহেন দাদাকে যা বলার বলতে দিন, দেখবেন নিজে দেখেই চুপ হয়ে যাবে, কোথাও যাবে না মহেন দাদা। উঠান, আপনি আপনি আমার সঙ্গে চলুন। গোপাল, তুই আয় আমার সঙ্গে। মহেন দাদা, আমি এলাম গো, তোমার সাথে পরে কথা বলবো। উঠান, চলুন। ওমা, নতুন বউ তুমি এখানে? কিছু কইবে নাকি বাচ্চা? কি হয়েছে বলো তো? তুমি দোরখানা বন্ধ করলে কেন? আর তোমার মালা, ফুলের মুকুট এসব কোথায়? বড় মাসিমণি, আপনি আমায় সত্যি করে কন তো, আমার মধ্যে ঠিক কি দোষ আছে? গুরুদেব আমার সম্পর্কে ঠিক কি কথা কয়ে গেছে? আর আপনি বা সকালবেলা তুলসী তলায় কেন কইলেন যে আমার জন্য তেনার জীবন যেতে পারে? দোহাই আপনার মাসিমণি, সত্যিটা কন। মাসিমণি, আজ আমার নতুন জীবন শুরু হতে চলেছে, আর আমি সবটা জেনে শুনে আবার নতুন জীবন শুরু করতে চাই। দেবমা আমায় দুঃখ দিতে চাননি, তাই আমার নির্দেশ দিয়ে গেছে। তেনার আমার প্রতি অশেষ করুণা। কিন্তু মাসিমণি, আপনি তো সবটা বোঝেন। একজন মেয়ে মানুষের কাছে তার স্মৃতি সিঁদুরখানাই সবকিছু। তো ভাই আপনার মাসিমণি, আমার সত্যিটা কন। দেখো বাচ্চা, নোকে আমাকে বিশেষ পছন্দ করে না, কারণ আমি বরাবর স্পষ্ট কথা কই। তবু আমি রাগ রাগ করে কথা কইতে পারি না বাচ্চা, তাই তোমাকে কইছি। দেখো, তুমি যা জানতে চাইছো তা কিন্তু তুমি সহ্য করতে পারবে না। আর মা আমাদের যাওয়ার আগে বারবার করে নিষেধ করে গেছে তোমার সামনে এসব কথা কইতে। আমি এখন তোমাকে এসব কথা কই সবার কাছে খারাপ হতে পারবো না বাপু। মাসিমণি, বিশ্বাস করুন মাসিমণি, আমি কাউকে কিচ্ছুটি কইব না। আপনি তো তেনাকে মায়ের মতো ভালোবাসেন, অন্তত তেনার কথা ভেবে আমায় কন। তো ভাই আপনার মাসিমণি, আমার সত্যিটা কন মাসিমণি। মাসিমণি, আপনাকে তেনার দিব্যি। গুরুদেব বিধান দিয়েছেন বউকে ত্যাগ করা। ওই বউয়ের বাড়িতে যে সব বোনের সাথে আমার যতুন নাকি অল্প আয়ু। দেখো বাচ্চা, তুমি যা জানতে চাইছো তা জানতে পারলে কিন্তু বেপদ হবে। তার থেকে তুমি ঘরে যাও, যা হচ্ছে তা হতে দাও। অনেকদিন আগে আমি মাকে কয়েছিলুম যে মা, না চিনে না জেনে এরকম একজন মেয়েকে বাড়ির বউ করে এনো নে। মা সেদিন আমার কথা শোনেনি। এবারেও মাকে কয়েছিলুম তোমাকে বউ হিসাবে গিয়ে অন্যায় করতে, মা এবারেও আমার কথা শুনলে না বাপু। তোমাকে এখন সব কথা কয়ে ফেলে আমি সবার কাছে খারাপ হতে পারবো না। তুমি ঘরে যাও দেখি। এতদিন জানতুম মায়েদের কাছে তাদের বেটার জীবনখানাই সব, কিন্তু এখন তো দেখছি তেরা সে কপালও নেই।
বাসিমণি, আপনি কন বা না কন, সত্যি কথা কাটা তো আমি জানবই। আমি বেশ বুঝেছি আমি তেনার জন্য অভিশাপ। আর যাই হোক, তেনার কোনো ক্ষতি আমি হতে দেব না। দাঁড়াও মেজবো, দেখো মেজবো, তোমাকে এই কথাগুলো আমি কইতে চাইনি, কিন্তু তুমি যদু দিব্যে দিয়েছো তাই কথাগুলো আমি তোমাকে কইছি। মেজবো, তোমার হাতে অকাল বৈধব্য যোগ আছে। এই সংসারকে তুমি কোনোদিনও সন্তান দিতে পারবে না। কিন্তু তবুও আমাদের যদু তোমাকে বউ হিসাবে মেনে নিয়েছে। মা তোমাকে এই সংসারে নক্ষী করতে চায়, কিন্তু গুরুদেব এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি, তাই তিনি চলে গেছে। আর মা তিত্তে তিত্তে ঘুরে তোমার দোষ কাটানোর চেষ্টা করে যাচ্ছে। এখানে আমি কি করব কও দেখি? আমিও তো যদুকে আমার বেটা হিসেবে মানি। চিনতে চিনতে আমারও রাতে ঘুম হচ্ছে নেমে যাব। তুমি বিশ্বাস বৌঠান, বৌঠান তো ভাই আপনার, আপনি আপনি এইভাবে মুখ ভারী করে থাকবেন না, আমাদের খারাপ লাগে বৌঠান। আর আপনি তো মহেন্দ্র তাকে ভালো করেই চেনেন, খুব ছেলে মানুষ, জেদের বসে সে অনেক কিছুই করেছে। ঠাকুরপো, আজকের দিনে দাদার বৌটানের কথা তুমি একদম চিন্তা করো না। যাকে নিয়ে বাবার, তার কথা গিয়ে বাবো। আর হ্যাঁ, যদি তোমার গান টান কিছু শোনানোর থাকে তাহলে আরো রেতে শুনিও। এসরাজখানা ওখানেই রাখতে কয়েছি। শেষটাউপো সব ঠিকঠাক করে রেখেছো তো? আগে হ্যাঁ বৌঠান, আপনি যেমন বলেছেন তেমন ঘরের এক কোনায় রেখে এসেছি। দেখেছো তো টাউরপো, তোমার এই বউটান কিন্তু কিচ্ছুটি বলেনি। এসব নিয়ে আবার পরে নালিশ করো নে বাপু। আপনি যখন সুযোগ পেয়েছেন বৌঠান, তখন কি আমার আর সহজে মুক্তি আছে নাকি? আমি দেখছি আমার ভাইদেরকেও তো আপনি সব শিখিয়ে রেখেছেন, ওরাও এমন হাসি হাসছে। এরপর তো শেষটার উপর পালা, সে যে দিন গুনছে তোমার বিয়ে কবে শেষ হবে। আহ বৌঠান, আপনি বুঝি এবার আমায় নিয়ে পড়লেন। বেশ হয়েছে, আমি বুঝি বৌঠানের রঙের পাত্র একাই হব নাকি? হ্যাঁ আচ্ছা বাপু, বেশ বেশ, রঙ্গ তামাশা সব শিখেই তুললাম। টাউরপো তুমি এসো, ভেতরে যাও, এসো 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 এসো। টাউরপো, আমার জায়ের মন কানা কিন্তু আজ একদম ভালো নেই। জানি তোমায় কিছু কইতে হবে না, তাও কইছি, ওকে একটু বর্ষা দিও। তুমি যে ওকে কখনো ছেড়ে যাবে না, ওকে ত্যাগ দেবে না, যে কথা কানা ওকে একটু ভালো করে বুঝিও। দেখো বাপু, মেয়েদের একমাত্র বর্ষা তার স্বামীর দেওয়াই বর্ষা। টাউরপো, আর অপেক্ষা করে নি, যাও দেখি ভেতরে যাও। বৌঠান, আজ সকালে কিছু ঘটেছিল নাকি? আমার মনে হলো আপনারা কেমন আমার থেকে কিছু লোকালেন, কিছু একটা হয়েছিল বৌঠান। টাউরপো,
বউয়ের মুখ থেকে না হয় সবকিছু শুনো, ও তোমাকে সব খুলে কইবে। যাও ভেতরে যাও। কি হলো? আর অপেক্ষা করে লাভ নেই, চলো। আশা, আমি সত্যিটা জানতে চাই, তোমায় কি আজ সকালে কেউ কিছু বলেছে? কি হলো?